হ্যালো, গুড মর্নিং সবাইকে। একটু বেশি হাসি মুখে আমাদের। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা সকাল 6টা থেকে রেডি, বাট এখন 7টার বেশি হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে পড়েছি একটা হাইকিংয়ের উদ্দেশ্যে। প্রথমবার আমরা যাচ্ছি মাউন্ট রেনিয়ারের কোনো একটা হাইকিং পয়েন্টে, আর সেটা হচ্ছে ওখানে গিয়েই জানা যাবে। এখন বলতে পারছি না, আমি এখন নিজেও শিওর নই। আর ইউ রেডি? Am I ever be ready? Yes, I'm ready. ওকে, চলো যাওয়া যাক। এই তো এখানে দাঁড়িয়ে যাবো। সামনের গাড়ি চলছে, ঠিক আছে। আমাদের ড্রাইভার, আমাদের নোভিস ড্রাইভার সামনে এক্সপার্ট ড্রাইভারকে ফলো করছে। আমরা সামনের গাড়িকে ফলো করছি এখন। সামনে গাড়ি ম্যাপ ড্রাইভার দুটোই ফলো করছে। আমরা এখনো আমাদের সামনের গাড়িটাকে হারিয়ে ফেলিনি, কিন্তু আজ ওয়েদারটা দেখলাম খুবই খারাপ। আমরা যেদিন বেরোচ্ছি সেদিনই দেখছি বৃষ্টি, কিন্তু দেখাচ্ছে মাউন্ট রেনিয়ার ওখানে রোদ আছে। দেখা যাক। পুরো আকাশটা কি অবস্থা, পুরো মেঘ। হ্যাঁ, পাহাড়গুলো দেখাই যাচ্ছে না আজকে। আমাদের ড্রাইভার খুব ভালোই দেখছি এখন চালাচ্ছে। ওই আমাদের সামনে লাল গাড়ি। মাউন্ট রেনিয়ারটা দেখা যাচ্ছে ওই মেঘের ভেতরে, বোঝা যাচ্ছে না এখানে এত দূর থেকে, বাট ওই মেঘটা সরতে ওই দেখা যাচ্ছে মাউন্ট রেনিয়ারটা। ওই মাউন্ট রেনিয়ার বলেছিল আমার রোদ আছে, ওখানে কিন্তু একটা রোদ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ওয়াশিংটনের, এটা একটা গ্রাম। এখানে নেটিভ আমেরিকান যারা তারা থাকে। এখানে পুরো ফার্মার, মানে যারা চাষবাস করে, অ্যাকচুয়ালি চাষবাস হয়। এই কারণে এই দিকটা পুরো ফাঁকা, দেখে বোঝা যাচ্ছে একটা অন্যরকম জায়গা। বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে ঘরের সামনে কঙ্কাল রাখা, এইটা মোটামুটি চাষবাস হয় বেসিক্যালি। চাষবাস করেছে এই জন্য স্কেয়ার ক্রোর মতো আর কি, ওদের পাখি টাকিদের দূরে রাখার জন্য সব কঙ্কাল সব। হ্যাঁ, এদিকটা এসেছিল, গাছে কত ফল হয়ে আছে। এদিকটা পুরো চাষবাস হয়। এদিকে কাঠের কারখানা দেখতে পাচ্ছি একটা সামনে। টিম্বার জায়গাটা সুন্দর না, অন্যরকম ভিলেজ যেটাকে বলা হয়। মানে আমেরিকার ভিলেজ তো অন্যরকম লাগে দেখতে। আমেরিকার ভিলেজেও ওয়াইফাই আছে। হ্যাঁ, ওয়াইফাই আছে, ইলেকট্রিসিটি আছে। এই যে সামনে ঘোড়া চড়ছে, ঘোড়ার মানে আস্তাবল একটা আছে। মাঠে গরু চড়ে বেড়াচ্ছে। এটা পুরো গ্রাম। এখানে চাষবাস, আগে দেখলাম ফায়ার ওয়ার্কস হয়, মানে এখানে বাজি তৈরি হয়। বেসিক্যালি বাজি ফ্যাক্টরি আছে এখানে। আমাদের যেমন যারা জানে বারুইপুর তারা চেনে, বারুইপুর আমাদের যেমন কলকাতায়, কলকাতা না দক্ষিণ চব্বিশ পরগনা। সামনে কি সুন্দর লাগছে জায়গাটা। ফার্ম হাউস এটা মোটামুটি না, এগুলো ক্ষেত, মানে চাষবাস। দেখো গরু চড়ে গেছে, ওই দেখো ওখানে ভুট্টা গাছ দেখতে পাচ্ছি, ভুট্টা চাষ হচ্ছে। খুব বেশি কিন্তু দূরে নয়। এই ওই চাষবাস হয়েছে দেখা যাচ্ছে। আমাদের লোকেশন থেকে খুব স্পিডে। এই যে কি এগুলো সব গাছ লাগানো, এগুলো চাষ হয়েছে বেসিক্যালি। এই যে জায়গাটা কি সুন্দর সাজানো গোছানো। এটা গ্রামের মধ্যে ছোট্ট একটা শহর। মফস্বল, মফস্বল। আমাদের মফস্বল না শহর না গ্রাম। বেশ সুন্দর সাজানো গোছানো, বড় বড়। খুবই কিউট ঘুরতে বেরোচ্ছে লোকজন। সুন্দর, হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর জায়গা। জায়গাটা ছোট ছোট ঘর, সেই যেমন ছবিতে দেখে মানুষ। ব্রিউয়ারিজ, রেস্টুরেন্ট, all those kind of things. এরা কোথায় যাবো না, এত দূরে দূরে যাবে থোড়ি লাগছে। যখন কোথায় নামছিলাম অনেক রেস্টুরেন্ট আছে এখানে। বাহ, সাজানো গোছানো একটা শহর, অনেক কিছুই আছে দেখছি। কিংস কিচেন ব্রেকফাস্ট দেখা যাচ্ছে এখানে ক্যামেরাতে পাহাড়গুলো
এগুলোতে পুরো মেঘ। এই যে সামনে দেখতে পাচ্ছি পুরো মেঘ। কাটছে এখানে খনিজ বের করছে। নাও ইট স্টার্টস ব্রো। এবার শুরু হয়ে গেছে জিগজ্যাগ জিগজ্যাগ। 80% দেখিয়ে দিয়েছে। ডান দিকে আছে খাই। So এটা তো শুরু, এটা তো এমন কিছু নয়। এটা তো জাস্ট কিছুই নয়, এটা জাস্ট কিছুই নয়, এটা হচ্ছে মোস্ট আরামদায়ক ইয়েছে। একটা সবুজ আর সবুজ লাগছে না? পুরো আকাশের মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এরকম আবার পাওয়া যাবে যত যাবো। কি সুন্দর লাগছে। রোদ বেরোলে তার সৌন্দর্যটা আলাদা। এটাও দেখো হালকা রোদ দেখা যাচ্ছে, সুন্দর লাগছে তাই না চারিদিকটা। বাহ, ভালো লাগে। দেখো ছোট্ট মতো একটা মনে হচ্ছে ভেতর থেকে আলো আসছে। এটা ধরো আমরা স্ট্রেটও যাবো। হ্যাঁ, পুরো দুদিকে জঙ্গল। হ্যাঁ, এরকম ঘন জঙ্গল, গাছে পুরো শ্যাওলা পড়ে গেছে। মনে আছে ও গার্ডেনের যে ও ফরেস্টে যেটা ছিল সেরকম। সুন্দর লাগছে। আমাদের সামনে গাড়ি আমরা হারাইনি এখনো পর্যন্ত। দ্যাটস আ মিরাকল অ্যাকচুয়ালি। এই যে আমরা পুরো জঙ্গলের আমরা ভিতরে স্টার্ট যাবো। করেছিলাম अराउंड 90 মাইলস হবে মোটামুটি। এখানে দেখো কি সুন্দর লাগছে, আলোটা পড়েছে, রোদটা। ভেরি নাইস। এইগুলো অ্যাকচুয়ালি সৌন্দর্য, মানে এইগুলো না মানে ভিডিওতে এই যে চোখে দেখে নিলাম ব্যাস আলাদাই লাগছে। কারণ জলের কালারটা সাদা বলে, বেসিক্যালি নীল হয় এখানে, তো এই জন্য এখানে লেখা আছে যে হোয়াইট রিভার বলে। আমি যে ভাবছিলাম তখন থেকে যে জলটা হয়তো শুকিয়ে গেছে, কিন্তু না, জলটা সাদা কালার। ওয়েলকাম টু গ্রিন ওয়াটার। গ্রিন জল দেখো। এই রাস্তাটা কিরকম দেখতে লাগছে না, ভয়ানক একটা রাস্তা, দিকে জঙ্গল, তার মধ্যেও লোকে আরভি নিয়ে ক্যাম্পিং করছে লোকে এখানে, ক্যাম্প খাটিয়ে। আর সামনে সুন্দর একটা নদী আছে বলছে, এই সবাই ক্যাম্পিং করছে, ওই ভেতরে দেখা যাচ্ছে এই যে ক্যাম্প গ্রাউন্ড। ক্যাম্প গ্রাউন্ড। সুন্দর লাগছে এখানে। এই যে নদী যাচ্ছে ডান দিক থেকে, বয়ে বয়ে আসছে নদী। একটা ফলস আছে বললো কাছাকাছি। সামনে পাহাড়টা দেখতে লাগছে, মনে হচ্ছে পাহাড়ে গিয়ে আমরা ধাক্কা মারবো, বাট না, সুন্দর বাঁক নিয়ে চলে যাচ্ছি আমরা। এই যে মাউন্টেন ন্যাশনাল পার্কে ঢুকে গেলাম। টিকিটটা করতে নিতে সামনে থাকবে হয়তো। সো নাইস ব্রো, সো নাইস। তো উঁচুতে আমরা আছি, তুমি দেখো না, তুমি পরে দেখবে। আমি তো দেখছি চোখের কর্নার দিয়ে দেখতে আসি। যাই হোক, ডান দিকটা হয়ে গেছে জিগজ্যাগ জিগজ্যাগ রাস্তা। কি? এখন এইরকম অবস্থা। কোথাও দাঁড়াবে? রাস্তাটা কিছু নেই, আওয়াজটা কিছু হচ্ছে। পুরো মেঘ। রাস্তা ডিভাইড হয়ে গেল। ওটা মনে প্যারাডাইস হচ্ছে, তাই না? আমি দেখছি না, চাপ। আমি তুমি পরে দেখে নেবে, ঠিক আছে? আমি পরেই দেখে নেব, আমার জন্য নয়। ঠিক আছে, একটু দেখি। এই কি রাস্তা! কত উঁচুতে আমরা। একটা টায়ার কামড়ে আটকাচ্ছে, সেইটার আওয়াজ হচ্ছে। রাস্তা কান তালা মেরে যাচ্ছে। যাবো 35 স্পিড লিমিট।
দুটোই তো open টিকিট ছিল। কাটবো। দুটোই তো ওপেন ছিল। তাহলে এখান সবাই থেকে বাঁ ঢুকছে দিকে কেন? ঢুকছে। Hi. Do you have a pass? No. Just a day pass then? Just a deal. দাঁড়িয়ে আছে আমাদের জন্য। Did you want a map? ওদেরকে একটা ম্যাপ দিল এটা ভালো করে। আর $30 নিল। কালকে যদি করতাম তাহলে $15 হয়ে যেত। ইস, বছরে একটা করে নিলে হতো 50 হ্যাঁ? হ্যাঁ, বছরটা করে নিলেই হতো। আর এই বছর আগের বছর পরে মানে পরে নেক্সট ইয়ারে সামার চলে আসবে তো। এক্স্যাক্টলি। এখানে ফলস, বুঝতে পারিনি এত ছোট ফলস। ক্যামেরাটা অন করতে দেরি হয়ে গেছে। এটাও নরমাল। কি করি, এটা আমাদের নর্মাল, কিছু করার নেই। এটাই আমাদের নরমাল। এক্স্যাক্টলি। তবে ভুল করার পর আমার এই একবারই ভুল হয়। টার্নটা দেখিয়ে দাও কি আসতে চলেছে। ওকে, এরকম একটা টার্ন আসছে আমার জন্য ফার্স্ট টাইম। ঠিক আছে, আমরা যাচ্ছি, আমাদের প্রথম এক্সপিরিয়েন্স হবে এটা। যারা জানে তারা আমাদেরকে কিছু ভাববেন না এসব দেখে। এয়ারপিন লুপ। তো বলতে সব সৌন্দর্য চলে যাচ্ছে। সুন্দর লাগছে, রোদটা পড়েছে আজকে। এই বাঁ দিকে ওই পুরো ভাই মেঘ পাহাড়টা দেখেছো? হ্যাঁ, Almost yes. একটু বেটার রাস্তা। এখন 11 মাইল দেখাচ্ছে, কারণ আমরা রিলেটিভলি আস্তে আস্তেই চালাচ্ছি। সামনে কি ভিউ আসছে, মাউন্ট রেনিয়ার, যেটা আমরা তত দূর থেকে দেখি। এই মেঘের জন্য দেখা যাচ্ছে না পুরোটা। এই সেই মাউন্ট রেনিয়ার ওয়াশিংটনে, যেদিকে যাই সেদিক থেকে দেখা যায়। এতটাই বড়, কত 12,000 কত ফুট একটা উপরে। এটাই হচ্ছে আমাদের সিয়াটলাইটদের মেন প্রবলেম হচ্ছে, আমরা যেখানে যাই সেখানে ও দেখো দেখো মাউন্টেনিয়ার, হ্যাঁ। এই দেখো দেখো মাউন্টেনিয়ার। এক্স্যাক্টলি, ওই দেখা যাচ্ছে মাউন্ট রেনিয়ার, পুরো মেঘে ঢাকা বেসিক্যালি, তাই জন্য বোঝা যাচ্ছে না। এই মাথার উপরে বরফ পড়ে আছে চূড়াতে। এই যে আলাদাই লাগছে দেখতে, দেখো এটা দেখতে পারো এই ভিউটা। বরফগুলো গলে গেছে, পুরোটাই সাদা হয়ে থাকে, তাই না? তাই লাগছে। অন্য জায়গায় পুরোটাই সাদা হয়ে থাকে, এখন বরফগুলো সামার টাইমে। এই সময় আমি যে গাড়িটা চালাচ্ছি আমি কিন্তু খালি ব্রেকে পা রাখছি, কারণ এতটাই ঢালু নিচটা। আবার আমরা টানেলের মধ্যে যাচ্ছি। এটা ছোট পাহাড় কেটে রাস্তা, কি সুন্দর এবড়ো খেবড়ো। দেওয়া না থাকলে হয়ে যেত গল্প। ওইটাতে গার্ড দেওয়া ছিল না যখন আমরা প্রথমটা যেটা পাই। এই দেখো কি ভালো লাগছে। আচ্ছা 10 মিনিট, ভালো লাগছে দেখতে। পাথরগুলো কাটা কাটা, টানেল। আর তো টায়ার আওয়াজ হচ্ছে না। কত উঁচুতে গেলে বরফ পাবো, স্নো। কত উঁচুতে যেতে পারবো না আজকে। নতুন টায়ার মানে স্টিল অত তো টায়ারটা ইউজ হয়নি, মানে ওই ফার্স্ট যখন ওই ব্রেকগুলো। পাহাড়গুলো হ্যাঁ, মাউন্টেনটা অ্যাকচুয়ালি রোদে এত সুন্দর লাগছে। ওই উঁচুতে গাড়ি যাচ্ছে, পাহাড়ে দেখা যাচ্ছে না। আমরা কি অত উঁচুতে উঠবো? সম্ভবত না, থেকে আমি আমার হলুদ লাইন বেরিয়ে যাচ্ছে। কারণ 6 মিনিট আছে, তাহলে আমরা অত উঁচুতে যাবো না বেসিক্যালি। ওইটা মানে প্যারাডাইসের হতে পারে, নট শিওর। গাড়ি নামছে। এই যে এই হলো রাস্তা, এই হলো ভিউ।
আমরা ওইখান থেকে এসেছি, কত নিচ থেকে। এইগুলো ভিউ মাউন্ট রেনিয়ার, মনে হচ্ছে কত কাছে, আমরা যেটা দূর থেকে দেখতে পাই। এখন অনেক স্নো, অনেক কম আছে। আমরা ওই নিচে রাস্তা দেখা যাচ্ছে, ওইখান থেকে এসেছি। বাহ, তোমাকে দূর থেকে দেখি ডেলি, আজকে কাছ থেকে দেখলাম। আমার বাবা একটু চাপ খাচ্ছে, বাট আমি খাচ্ছি না, এটার জন্যই তো আসা। এসছি এই হচ্ছে আর আমরা স্নো লেকে এসেছি আজকে, এখানে হাইকিং করব। আর এই যে মাউন্ট রেনিয়ার দূরে, সুমিত্রা যখন গেছে পার্কিং পাইনি, তাই এখানে পার্ক করতে গাড়ি। সুন্দর রোদ বেরিয়েছে আজকে, সুন্দর দেখতে লাগছে। আমরা রেডি রেডি আর উই রেডি? থেকে আমাদের শুরু ট্রেল করা। স্নো তো দেখতে পাবো না, স্নো লেকে এখান থেকে স্টার্ট। চলো সামনে চলো। এই লোকজন আসছে প্রচুর। হাঁপিয়ে যাচ্ছে আমি, দেখাচ্ছি রাস্তা কিরকম। এই উঠে এসছি, হাঁপিয়ে গেছিলাম। এই যে এইভাবে নামছি সবাই। ইয়েস। এই যে দারুণ টেস্ট। মজা আয় কি नहीं? बहुत। হ্যাঁ, মাঝে মাঝে ভিউ পয়েন্ট এরকমই আসবে, জানি না দেখা যাচ্ছে না। হাঁপিয়ে গেছি আমরা এইটুকু করতে, কারণ উঠতে উঠছি। দেখি না কত উঁচুতে। ওই তো পড়ে যাবো, হাঁপিয়ে যাচ্ছে। এই যে এইভাবে উপরে উঠছি, আর আমরা আমাদের জিভ বেরিয়ে যাচ্ছে সেখানে, আমরা ওই উঁচুতে যাবো। কি সুন্দর লাগছে ভিউটা। এই হলো ভিউ উপরে আসার পর, কি সুন্দর। এই যে ভিউ, ले लीजिए। এই যে ভিউটা এরকমই সুন্দর। কাটার পর আবার হয়েছে ছোট ছোট, এই ঠিক এরকম দেখতে লাগছে। নিচে নামছি এখন, এখন আমরা নিচে নামবো। দেখে এই জুতোগুলো যে কি কাজে থাকে এখন, এই যে কারণ জুতোগুলোতে এরকম গ্রিপ দেওয়া, দেখি পুরো ধুলো উড়িয়ে উড়িয়ে নামছে সব। ওই যে Have you seen that news? কি সুন্দর। Beyonce pushed. We both are husband wife, not Husband fiance. wife also. So that's why, as you guys are witness, so I think I can go there. Hey, Aryan. हम लोग तो आज कौन सा दिन? हाँ आज है এই আসো পেছনে, এই হচ্ছে ভিউটা। आज 2 तारीख को सत्संग 3 तारीख को हाँ। কেমন লাগছে বলো? दारुण सामने नीचे लेक। বন্ধ করে একটা ফটো তুলো। এইভাবে রাস্তা সব, এই যে এইভাবে নামতে হবে নিচে। এটা যদি রোদ না বেরোতো তখন এগুলো একটু কালো কালো লাগতো রাস্তাটা,
ডার্ক হয়ে থাকতো পুরো। কত খাড়া রাস্তা। হ্যাঁ, এই নিচে নামছি এইভাবে। biological age was 18 and he's actually 50. We are just reverse of that. No, reverse. অলরেডি স্টার্ট করে দিয়েছি। একটা গাছ, একটা শুকনো গাছ কিভাবে দাঁড়িয়ে আছে সবার মাঝখানে একা। এই যে গাছকে কেটে দিয়েছে মাঝখানে ব্রিজ করার জন্য। এখান থেকে একটা ছোট নদী বয়ে যাচ্ছে। এখানে সম্ভবত একটা ফলস আছে কি? না, আওয়াজ হচ্ছে না জলে? একটা ছোট্ট ফল যেটা দেখা যাচ্ছে না। এইগুলো নাকি অন্য সময় বরফে থাকে ঢাকা, মানে বরফ পড়ে আর কি। আমরা কোথায় উঠে চলে এসেছি, কত উঁচুতে পাহাড়ের কাছে চলে এলাম। আরও উঠতে হবে, বাট এই যে আমরা দুজন হাঁপিয়ে গেছি। জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, বুঝতে পারছি না কি আছে, বাট এখানে নিচে নামতে হবে। কিছুটা আসার পর এই যে এই হচ্ছে ভিউ, পাহাড়। এগুলো তো বেসিক্যালি স্নো থাকে, এখন নেই যেহেতু গরমকাল। তবে না মশা আছে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই যে মশা, জঙ্গলের ভেতরের থেকে, পাহাড়ের ভেতর থেকে অ্যাকচুয়ালি এইরকম রাস্তা। স্টেপগুলো যেন স্টেপ নয়, গাছের সব শিকড়। ঠিক আছে, এর থেকেও খারাপ রাস্তা আমরা পেরিয়ে এসেছি, আবারও পেরাবো। এইভাবে গাছগুলো বেঁকে গেছে, কীভাবে গাছগুলো হচ্ছে এইভাবে বেঁকে গেছে। হ্যাঁ, আর রাস্তাগুলো হচ্ছে এরকম। এই যে এইদিকে যাচ্ছি আমরা স্নো লেক, ডান দিকে, আর বাঁ দিকে হচ্ছে স্নো লেক ক্যাম্প। এইদিকে গেলে ক্যাম্প হয়তো অনেকে করছে, আর আমরা যাবো এখন লেকের দিকে। গাছের ফাঁক থেকে একটা সবুজ লেকের জল দেখা যাচ্ছে, আমরা সামনে যাব। চলুন। হ্যাঁ, সেই স্নো লেক। হ্যাঁ, এই যে এখানে অন্য সময় স্নো থাকে। আমরা জল দেখার জন্য কোথায় না কোথা থেকে এলাম। এখানে জলের কালারটা আলাদা। হ্যাঁ, এখানে ব্লু না গ্রিন, Bluish green. গ্রিন। What did I ask you, Sonu? Can you keep the camera with you? এই যে You went on camera. চলো 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 চলো। এই যে জল এখানে ক্লিন, আর এখানে সবুজ কালার। এই হচ্ছে সেই লেক। কি বিউটি! হ্যাঁ, স্নো তো নেই, আর স্নোয়ে জলটা আছে। ওই স্নো তো নেই, অন্য সময় তো এখানে পুরো স্নো থাকে। জল কি ক্লিয়ার!
Actually, this एक महीना पहले आते तो इधर पूरा it was summer only. কি সুন্দর। Yeah, it's sad. It's very cold. I know. Last time also. സോനു ഇറങ്ങുന്നുണ്ടോ? এটা হচ্ছে পিওর আমেরিকান We বাচ্চা, never go to the wall. যার ঠান্ডা লাগে না। তাই Method acting again. আর আমার ফিল করতে পারছি না। ও জলে নামছে। সোনু, can you take her photo from there when you are? আস্তে can you move that way? So now you will feel the pain. It's not that bad. যাচ্ছে বলিউডের নায়ক নায়িকা, একজন হচ্ছে দীপিকা পাডুকোন আর একজন কি রণবীর সিং নয়। দেখো এখানে এক্সপ্রেশন হোল্ড করে, দেখেছো দেখেছো দেখো Experience. দেখো এক্সপ্রেশন হোল্ড করছে, দেখো ফটো তোলার জন্য, দেখেছো দেখো 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 আচ্ছা ফটো তোলার জন্য। আরে ওইরকম দূর থেকে সবুজ লাগছে। বড় জুতোতে দাঁড়িয়ে আছে, লোকজন এসছে। এই যে একটা পুতুলকে ব্যাগে করে ভরে নিয়ে এসছে মনে হচ্ছে। সবাই এই লেক দেখার জন্য এসছে ওই দিক থেকে। ও वहाँ पे देखिए कैंपिंग हो रहा है। এই দেখেছো সুমিত্রা, দেখো টেন্ট খাটিয়ে আছে, দেখতে পাচ্ছ টেন্ট, এই যে টেন্ট। কি ভালো ভিউ। আমি ঠান্ডার জন্য দাঁড়িয়ে আছি, এখান থেকে চলে যাচ্ছি, ব্যাক করছি বেসিক্যালি। এই যে লাস্ট টাইমের মতো বাপরে চলে তো এলাম, এবার যেতে হবে। এতটা ভেবে কেমন লাগছে। হ্যাঁ উঠবো কি করে? হ্যাঁ আসবো না একা উঠেই ভালো। গাছটা দেখো আমার বেকের দাঁড়িয়ে আছে। বাই বাই স্নো লেক। এখান দিয়েও নামা যাবে। হ্যাঁ ওর ভেতর থেকে কি সুন্দর লাগছে, জলটা সবুজ। আমরা এখন ফিরে যাচ্ছি, আবার কতটা হাঁটতে হবে, উঠে আবার সে ভিউটা দূরে দেখা যাচ্ছে। তাই না, ক্যামেরাতে কত ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এইভাবে নামতে হবে। আর এই ভিউ, পাহাড়ের কত রূপ দেখো। সে তো আছে, দেখো রাস্তা কিরকম পাহাড়ের ভেতর থেকে আমরা দূর থেকে দেখি, বোঝা যায় বলো এইভাবে ভয়ানক রাস্তা। এই তো বলছি ওই দূরে মাউন্টেনিয়ার, সুন্দর লাগছে। এটা এই দিকটা বরফ পড়তো যদি এখন শীতকাল হতো। এটা হচ্ছে আমরা চরম গরম, হ্যাঁ একদম গরম। কি ভালো লাগছে ভেতর থেকে ভিউটা। যাবো একদিন ওই দিকে প্যারাডাইসে স্নোটা নেওয়ার জন্য। এখন আপাতত নামি এইভাবে। এই যে এই হচ্ছে ভিউ।
এইসব ভিউ দেখার জন্য লোকজন এত কষ্ট করে, আমরাও করছি। হাত পা কেটে খাইয়ে ধার দিয়ে গাড়ি চালিয়ে এই যে একটু সামনে গেলে আমার চোখ দিয়ে যেটা দেখছি, ও তখন আমরা আসলাম তো। এই যে পেছনে একটু যাচ্ছি না, এই যে আর যাবো না, না না ঠিক আছে, অলমোস্ট চলে এসেছি। এবার নামছি আমরা উপর থেকে নিচে। এই শোনো, একটা চলো সেলফি তুলি। এই যে পেছনে। কি লাগছে জায়গাটা, এই ভিউটা সব থেকে ক্লিয়ার ভিউ আসছে বলো। বন্দুক ছিল হয়তো, এমনি জন্তু জানোয়ারদের জন্য। সবাই এখন ফিরে যাচ্ছে। যারা হাইক করে তারা তো জানেই যে কীভাবে এই জঙ্গলের ভিতর থেকে রাস্তা থেকে হাঁটতে হয়, গভীর জঙ্গল। একটুখানি কেউ এগিয়ে গেলে আর জনশূন্য, জনমানব শূন্য, নেই সামনে কেউ নেই, পেছনে কেউ নেই। আমার শুনে তো দাঁড়িয়ে আছি একটু আগে গিয়ে। অ্যাকচুয়ালি উঠতে হচ্ছে নামতে হচ্ছে তো এইভাবে হাঁপিয়ে যাচ্ছি। অনেকটা উঁচু নিচু আছে। এখানে যদি কোনো জন্তু জানোয়ার থাকে, যদি চলেও আসে, সেক্ষেত্রে বিপদও হতে পারে। নিশ্চয়ই থাকে, অনেক রকম যন্ত্রণাই থাকতে পারে, ভাল্লুক, হরিণ। আমরা চলেও এসেছি, এই যে রাস্তা দেখা যাচ্ছে। অ্যানাউন্স করছে রাস্তার পর মনে হয় গাড়ি রেখেছে। ফাইনালি চলে এসেছি। রাস্তার পরে গাড়ি রেখেছে বলে অ্যানাউন্স করতে এসছে গাড়ি সরানোর জন্য। তখন এত গাড়ি ছিল না রাস্তার পরে, এই যে এত গাড়ি রেখেছে সব লম্বা করে, তাই অ্যানাউন্স করছে, বলছে টিকিট দিয়ে দেবে না হলে। এখন ফিরে যাচ্ছি। সবাই একটা জায়গায় শোল্ডার নিলাম। এই যে এই হচ্ছে নিচে খাদ। একটু তো ভয় লাগছে আমার। এই যে ভিউটা ঠিক এরকম। ওইসব কোনো রিল ফিল হবে না, এসব না, ওসব ইয়ার কি না।
লাস্ট টাইম দেখিয়ে দিলাম। ড্রাইভার কেমন এখন অব্দি সার্ভিস দিল কেবল? করে থাকার জন্য আর কি, ঘর বানানো ভাড়ায় দেয়। বড় বড় গাছ ছিল বলো, হ্যাঁ কেটে দিয়েছে, আবার গাছের গোড়া থেকে আবার গাছ জন্মাচ্ছে। ড্রাইভার আছে মোটামুটি ভালোই চালিয়ে নিয়েছে। এখন আমি ফিডব্যাক দিলাম, তখন দিচ্ছিলাম না, তখন আমার ওই খাই দেখে আমার রাগ হচ্ছিল, মানে ভয় ভয় তো লাগছিল অফকোর্স। ভয় লাগাটা স্বাভাবিক, প্রথমবার সমুদ্র গাড়ি চালাচ্ছে, আমিও আসছি এরকম পাহাড়ি রাস্তায়, তো এটা প্রথমবার, তো ভয় লাগাটা খুবই স্বাভাবিক। এরপর ভয় কেটে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, এখন আমি একটু কনফিডেন্ট হয়ে গেলাম আমার ড্রাইভারের প্রতি। ড্রাইভার মোটামুটি ঠিক আছে, আমেরিকা থাকা যাবে। শোল্ডার ছিল সুন্দর হাত দেখাচ্ছে। তো আমরা এখন ফিরে যাচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য সবাইকে টাটা।